জুমার দিন মুসলমানদের জন্য একটি বিশেষ ও বরকতময় দিন। হাদিস ও কুরআনের আলোকে জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আপনাদের মাধ্যমে আজকে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জুমার দিনের 10টি গুরুত্বপূর্ণ আমল। নাম্বার 1, গোসল করা অবশ্যই সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্কদের উপর আবশ্যক। নাম্বার 2, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুগন্ধি ব্যবহার করা। ভালো কাপড় পরা, আতর ব্যবহার করা সুন্নত। নাম্বার 3, সূরা কাফ তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ পড়বে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় আলো দিয়ে পূর্ণ হয়ে যাবে। নাম্বার 4, জুমার নামাজে আগেভাগে যাওয়া। যত দ্রুত সম্ভব মসজিদে যাওয়া এবং ইমামের কাছাকাছি বসা, এটা খুবই ফজিলতপূর্ণ। নাম্বার 5, ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা। খুতবা চলাকালীন চুপ থাকা ফরজ, এমনকি কাউকে চুপ করতে বলাও নিষেধ। নাম্বার 6, দুরূদ শরীফ পাঠ করা। জুমার দিন বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা উত্তম হাদিস। নাম্বার 7, দোয়া করা। ইফতারের সময় জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়, বিশেষত আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত। নাম্বার 8, তাসবিহ ও তাহমিদ, তাকবীর ও জিকিরে মগ্ন থাকা। দিনটি আল্লাহর জিকির ও ইবাদতে কাটানো। নাম্বার 9, সদকা বা দান করা। জুমার দিন দান করলে বেশি সওয়াব পাওয়া যায়। নাম্বার 10, জানাজায় অংশগ্রহণ যদি হয়। জানাজার নামাজে শরীক হওয়া ও কবরস্থানে যাওয়া, এগুলো ফজিলতপূর্ণ। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জুমার দিন মুসলমানদের জন্য একটি বিশেষ ও বরকতময় দিন। হাদিস ও কুরআনের আলোকে জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আপনাদের মাধ্যমে আজকে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জুমার দিনের 10টি গুরুত্বপূর্ণ আমল। নাম্বার 1, গোসল করা অবশ্যই সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্কদের উপর আবশ্যক। নাম্বার 2, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুগন্ধি ব্যবহার করা। ভালো কাপড় পরা, আতর ব্যবহার করা সুন্নত। নাম্বার 3, সূরা কাফ তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ পড়বে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় আলো দিয়ে পূর্ণ হয়ে যাবে। নাম্বার 4, জুমার নামাজে আগেভাগে যাওয়া। যত দ্রুত সম্ভব মসজিদে যাওয়া এবং ইমামের কাছাকাছি বসা, এটা খুবই ফজিলতপূর্ণ। নাম্বার 5, ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা। খুতবা চলাকালীন চুপ থাকা ফরজ, এমনকি কাউকে চুপ করতে বলাও নিষেধ। নাম্বার 6, দুরূদ শরীফ পাঠ করা। জুমার দিন বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা উত্তম হাদিস। নাম্বার 7, দোয়া করা। ইফতারের সময় জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়, বিশেষত আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত। নাম্বার 8, তাসবিহ ও তাহমিদ, তাকবীর ও জিকিরে মগ্ন থাকা। দিনটি আল্লাহর জিকির ও ইবাদতে কাটানো। নাম্বার 9, সদকা বা দান করা। জুমার দিন দান করলে বেশি সওয়াব পাওয়া যায়। নাম্বার 10, জানাজায় অংশগ্রহণ যদি হয়। জানাজার নামাজে শরীক হওয়া ও কবরস্থানে যাওয়া, এগুলো ফজিলতপূর্ণ। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।